আপনার শুরুর মূলধন কত ছিল? শুরুর মূলধন স্যার সেটাও একটা ম্যাজিক। এই পরিবারে তো 3 বছর সময় দিয়েছি, অসংখ্য নেটওয়ার্কিংয়ের সৃষ্টি হয়েছে। তো সেই জায়গা থেকে মাত্র আমার 1500 টাকা হচ্ছে মূল উদ্যোগ। 1500 টাকা দিয়ে 500 টাকা দিয়ে আমি একটা ডোমেইন কিনেছি এবং 1000 টাকা হচ্ছে লগো ডিজাইন এবং পেজটা ওপেনিং করার জন্য। আমাদের প্রথম ব্যাচের তারেক ভাই স্কিল আইটি, উনি বলছেন ভাইয়া আপনি শুরু করে ফেলুন, যেহেতু স্যার আছেন নির্দেশনা দিয়েছেন আপনাকে শুরু করতে হবে, শুরু করে দিন, আপনাকে বাকিটা আমরা সবাই মিলে কাভারেজ করে এগিয়ে যাব। ফাহিম, আপনার শুরুর গল্পটা একটু জানতে চাই। অসংখ্য ধন্যবাদ প্রিয় স্যার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুটা বলতে হচ্ছে আমি একদম কৃষক পরিবারের সন্তান, সুনামগঞ্জে আমার বেড়ে ওঠা। তো বেসিক্যালি 8-10টা ছেলের মতো সুনামগঞ্জের যাদের বেড়ে উঠতে যেরকম প্রতিবন্ধকতা ছিল, আমারও চলতে গিয়ে উন্নত হতে গিয়ে লেখাপড়া করতে গিয়ে অনেক ধরনের কাঠখড় পোড়াতে হয়েছে, নানা প্রতিবন্ধকতা এসেছে। বাট তারপরেও একটা স্বপ্ন ছিল নিজেকে ঘিরে, যে আমি অন্যান্য মানুষ যেরকম সফল মানুষ যারা আছেন, সাকসেসফুল পার্সন যারা আছেন, তাদের মতো কি আমি আসলেই কি পারবো নিজেকে পরিবর্তন করতে। সো বেসিক্যালি ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে জার্নালিজমে ভালো করা। তো আলহামদুলিল্লাহ আমি সিলেটে এসে উচ্চশিক্ষা নেই এবং এখান থেকেই আমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হই সিলেটে, তখন থেকেই কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সাথে ইনভলভ হই এবং লেখালেখি শুরু করি। তো ইন্টার কমপ্লিট করার পরে সিলেটের এমসি কলেজে অ্যাডমিশন নেই ইকোনমিক্স ডিপার্টমেন্টে। ইকোনমিক্সে ভর্তি হওয়ার পরে আমার এমসি কলেজের প্রেস ইনস্টিটিউটের সাথে পরিচয় এবং ওইখানেই আমি বিভিন্ন ধরনের লেখা দিতাম। তো অনার্সে থাকাকালীন সময়ে স্যার আমার বিভিন্ন ধরনের বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, বিভিন্ন কিছুতে আমার লেখা আসতো। একটা পর্যায়ে আমাদের সিলেটের ডাক, সিলেটের লোকাল পত্রিকা নাম্বার 1 পজিশনে আছে, সেখান থেকে আমার একটা কল আসলো যে আপনার লেখাটা খুব ভালো লেগেছে, আপনি আমাদের কাছে লেখা জমা দিতে পারেন, হয়তো আপনার লেখাগুলা থেকে আমরা বাছাই করে কিছু ভালো লেখা পাবলিশ করতে পারি। তো এই হচ্ছে স্যার আমার সাংবাদিকতার পথ চলা, এখান থেকেই শুরু হয়ে যায়। 2014-তে আমি সিলেটের ডাকে ইনভলভ হই। অনার্স পড়াকালীন সময়ে এমসি কলেজের করেসপন্ডেন্স হিসাবে নিয়োগ পাই। পরবর্তীতে বেশি দিন লাগেনি, সিলেটের ডাকের স্টাফ রিপোর্টারে চলে আসি। তো একটা সময় 2017 সালে, আজকে থেকে প্রায় 4.5 বছর আগে, স্যার আপনি সিলেটের ভার্সিটিতে একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলেন। সেই প্রোগ্রামের আমি সিলেটের ডাক থেকে সেই প্রোগ্রাম কাভারেজে, নিউজ কাভারেজে আমি ছিলাম। তো ওইখানে যখন অন্যান্য পাবলিক স্পিকার যারা আছেন তারা কথা বলে যাচ্ছেন, ওইখানে যখন আপনি কথা বললেন, সবাই বেসিক্যালি বিভিন্ন বিষয়ের উপরে কথা বলছিলেন, বিজ্ঞানের উপরে কথা বলছিলেন। আপনি স্টেজে এসেই শুরু করলেন উদ্যোক্তাদের নিয়ে কাজ করা। এই বিষয়টা আমি যখন জার্নালিস্ট, আমি যেখানে 6 থেকে 7 হাজার টাকার একটা স্যালারিতে আমার জীবন চলছে, সেখানে এসে যখন আপনার নামটা লিখলাম এবং আপনার স্পিচগুলো যখন আমি লেখা শুরু করলাম, সেই জায়গা থেকে এসে দেখি যে আপনি উদ্যোক্তা নিয়ে লেখা বলছেন। এই বিষয়টা আমার কাছে ইউনিক লেগেছে এবং গতানুগতিক যারা বলছেন তাদের থেকে আপনি ভিন্ন আঙ্গিকে বলছেন, যে আপনি বলছেন যে বাংলাদেশে যারা লক্ষ লক্ষ বেকার আছে তাদের জন্য আমরা কি করি বা কিভাবে তাদেরকে নিয়ে আমরা কাজ করি। আমরা চাকরির পক্ষে আমি কাজ করি না, আমি কাজ করি যারা আমার মতো উদ্যোক্তা যারা আছে তাদেরকে নিয়ে আমি কাজ করব। সো সেখানে হয়তো স্যার আপনার মনে নেই, ওইখানে আমি স্যার আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি কি কোনো কাজ করবেন ওই রকম তরুণদেরকে নিয়ে, আপনি তো নিজে উদ্যোক্তা লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তখন আপনি বলেছিলেন যে আপনি আমার সাথে ফেসবুকে একটু অ্যাড হবেন। তো বেসিক্যালি স্যার ওইখানে আপনার সাথে আমি ফেসবুকে অ্যাড হয়ে যাই এবং হঠাৎ করে 17 সালের শেষের দিকে আমি আপনার কাছে আইডি থেকে একটা পোস্ট পাই যে বাংলাদেশের 64 জেলা থেকে প্রত্যেক জেলা থেকে 2 জন করে 128 জনকে নিয়ে নিজের বলার মতো গল্প নামে একটি প্ল্যাটফর্ম অনলাইন কর্মশালা শুরু হতে যাচ্ছে। যারা আবেদন করতে চান আপনি আপনার ডিটেলস দিয়ে আমাদের এই ইমেইলে ইমেইল করুন। তো আমি ভাবলাম যে সুনামগঞ্জে যেহেতু আছি, আমি সিলেট থেকে দিলে অনেকে আবেদন করবে, হয়তোবা আমার নামটা আসবে না, তাই কৌশলেই হয়ে আমি সুনামগঞ্জ থেকেই, আমার যেহেতু নিজ জেলা সুনামগঞ্জ থেকেই স্যার আমি সিভিটা পাঠাই।
তো আলহামদুলিল্লাহ 2018 সালের 1 জানুয়ারি আমি নিজে বলার মতো গল্প ফাউন্ডেশনে যুক্ত হয়ে যাই এবং সেখানে এসে দেখি যে বাংলাদেশের 64 জেলা থেকে যেখানে 128 জন ছিল সেটা হয়তো বা পরবর্তীতে আরও বাড়ানো হয়েছে, বাংলাদেশের 164 জনকে নিয়ে একটি প্রথম ব্যাচের আমাদের যাত্রা শুরু হয়। এবং প্রথম দিন যে আপনি লাইভে এসেছিলেন এবং উদ্যোক্তাদের নিয়ে কথা বলছিলেন এবং আমরা প্রথম ব্যাচের যখন ছিলাম, এখন যেরকম আমরা গ্রুপে প্রতিদিন আমাদের নিজের মনের ভাব প্রকাশের জন্য পোস্ট করতে পারতাম, আমরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতাম যে রাত্রে 7টা কখন বাজবে, স্যার কখন লাইভে আসবেন, এবং প্রত্যেক দিন একটা সেশন দিতেন স্যার, পরের সেশনটা আরও চমৎকার আসবে, সেজন্য আমরা অপেক্ষা করতাম। তো নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে আজকে 2018 সালের 1 জানুয়ারি থেকে আজকে 1480তম দিন স্যার আপনার সাথে আছি। এবং এই ফাউন্ডেশনে এসে যেটা বুঝতে পারলাম যে এখানে হচ্ছে শুধুমাত্র ভালো মানসিকতার চর্চা হয় এবং এখানে একটা বিশাল বড় পজিটিভিটির একটা ছায়াতল, যেটা আপনার স্পর্শে এবং আপনার সংস্পর্শে এসে আমরা এটা পাচ্ছি। তো আমি বেসিক্যালি যে শুরুর বিষয়টা তো স্যার শুনলেন, আমার উদ্যোক্তা হওয়ার চিন্তাটা কি এখানে এই প্ল্যাটফর্মে এসে আপনার শুরু? আমি বেসিক্যালি তো স্যার স্বপ্ন ছিল যে সাংবাদিকতার কাছেই আমি নিজেকে আত্মপ্রকাশ করব। তো আলহামদুলিল্লাহ আমি একজন সাংবাদিক হতে পেরেছি। বাট সেই জায়গা থেকে এসে যখন এই ভালো মানুষের প্ল্যাটফর্ম এবং সংস্পর্শে এবং আপনার সেশনগুলো যখন অবজার্ভ করতে পারলাম, যেটা শুরু হলো, তখন দেখলাম যে অন্যান্য জেলাকে নিয়ে কাজ করা হচ্ছে, বিভিন্ন জেলাকে নিয়ে জুন ভিত্তিক কাজ করা হচ্ছে। তো সেখান থেকে আরেকটি বিষয় যেটা আপনার থেকে আসলো, ভলেন্টিয়ারিং করা। কারণ মানুষের কাছে পৌঁছে যেতে হবে, নিজের সমস্ত কিছু ঢেলে দিতে হবে, যেটা স্যার আপনি সবসময় বলেন যে মানুষের জন্য আপনি কাজ করেন, আপনার কাজই একসময় আপনাকে তুলে ধরবে। তো সেখান থেকে উদ্যোক্তা হয়েছি মাত্র কিছুদিন আগে, কিন্তু 3 বছর আমি এই প্রিয় প্ল্যাটফর্মকে সময় দিয়েছিলাম 2018 থেকে 20 পর্যন্ত, যেটা স্যার আপনি সবসময় বলেন যে আগে আপনি শেখুন, এখানে শেখানোর জায়গাটাই হচ্ছে মূল বিষয়। যদি আপনি উদ্যোক্তা হতে একজন আদর্শ উদ্যোক্তা হতে চান, একজন সারা জাগানো উদ্যোক্তা হতে চান, তাহলে অবশ্যই আপনাকে শিখতে হবে। তো আমি 3 বছর এই প্ল্যাটফর্ম থেকে শুধু শিখেছি। পরবর্তীতে 2021-এর 3 জানুয়ারি স্যার ইউটিউবে লাইভেই আমার দেশ 64-র যাত্রা শুরু হয়। এখান থেকেই আপনার মাধ্যমেই সেটা শুরু করি। তো উদ্যোক্তার গল্প বলতে গেলে আসলে স্যার আপনার শুরুর মূলধন কত ছিল? শুরুর মূলধন স্যার সেটা একটা ম্যাজিক। এই পরিবারে তো 3 বছর সময় দিয়েছি, অসংখ্য নেটওয়ার্কিংয়ের সৃষ্টি হয়েছে। তো সেই জায়গা থেকে মাত্র আমার 1500 টাকা হচ্ছে মূল উদ্যোগ। 1500 টাকা দিয়ে 500 টাকা দিয়ে আমি একটা ডোমেইন কিনেছি এবং 1000 টাকা হচ্ছে লগো ডিজাইন এবং পেজটা ওপেনিং করার জন্য। আমাদের প্রথম ব্যাচের তারেক ভাই, স্কিল আইটি, উনি বলছেন ভাইয়া আপনি শুরু করে ফেলুন, যেহেতু স্যার আছেন, নির্দেশনা দিয়েছেন আপনাকে শুরু করতে হবে, শুরু করে দিন, আপনাকে বাকিটা আমরা সবাই মিলে কাভারেজ করে এগিয়ে যাব। তো পরবর্তীতে স্যার শুরু হয়ে গেল। এখন সারা বাংলাদেশের আমাদের যে কনসেপ্টটা হচ্ছে দেশ 64, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের, যেটা নিয়ে আপনার অলরেডি একটা সেশন আছে যে বিভিন্ন বিখ্যাত পণ্য নিয়ে কাজ করে বিভিন্ন জেলার। তো আমি বিভিন্ন জেলার সিগনেচার পণ্য নিয়ে কাজ করছি। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ 15 থেকে 16টা জেলার প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। তো সেই জায়গা থেকে এসে এখন স্যার 1 বছরের মাথায় এসে দেখা যায় যে পার মান্থ আমার 3 লক্ষ টাকা সেল হচ্ছে এবং মূলধনও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 15 লক্ষ টাকা। ইভেন এই যে স্কিল আইটির মাধ্যমে যে একটা সুন্দর ই কমার্স সাইটটা করেছে স্যার, পরবর্তীতে স্কিল আইটিকে মানে আমি আমার প্রফিট থেকে তাদেরকে পে করেছি, সেই রকম একটা ট্রাস্ট এবং বিশ্বস্ততার জায়গা হয়েছে এই জায়গা থেকে স্যার। অসাধারণ, অসাধারণ। সো আপনাকে বেসিক্যালি আপনার যে ব্র্যান্ডিং, আপনার যে পরিচিতি এত বছর ধরে, সেইটা ব্যবসা নিশ্চয়ই অনেক কাজে লেগেছে। অফকোর্স স্যার, যেটা হয়েছে আমাদের যে অনলাইন হাট আছে, গতকালকে আমার 12,500 টাকা সেল হয়েছে। এই যে নেটওয়ার্কিং সৃষ্টি হয়েছে এবং ব্যক্তি ফাহিম মুনতাসিরকে সবাই চিনতে পারছে স্যার শুধুমাত্র নেটওয়ার্কিংয়ের কারণে। সবাই যখন একটা কাজের জন্য
আমি প্ল্যাটফর্মে একজন মডারেটর হিসেবে যখন বলে যে ভাই আমার এই পোস্টটা অ্যাপ্রুভ হচ্ছে না বা আমার এখানে সমস্যা, যেহেতু স্যার ভলেন্টিয়ারিং করছি, আমি সুনামগঞ্জের ছেলে, যেটা আপনি স্যার বলেছেন যে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন নিজে বলার মতো গল্প ফাউন্ডেশনের ঝান্ডা ওইখানেই প্রতিস্থাপন করবেন। তো জন্মভূমি সুনামগঞ্জ আর কর্মভূমি হচ্ছে স্যার আমার সিলেটে। তো সেই জায়গা থেকে দুনো জায়গা থেকেই আমি ভলেন্টিয়ারিং করি। ইভেন আমার জেলার যারা ডেডিকেটেড ভলেন্টিয়ার আছেন, বিশেষ করে আমার ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডার শিপন আহমেদ শিমুল, তারপরে আমাদের মালদ্বীপের কান্ট্রি অ্যাম্বাসেডার ইকরাম ভাই সহ আমাদের কোর ভলেন্টিয়ার মুবেশ ভাই, প্রত্যেকেই খুবই আন্তরিকতার সাথে আমার সাথে কাজ করেন এবং ওনাদের কাছে আমি একটা ক্যালকুলেটরের মতো হয়ে গেছি। যখন আমি একটা আইডিয়া ওনাদের কাছে শেয়ার করি আমাদেরকে জেলাকে এগিয়ে নেওয়ার জন্য, তখন ওনারা বলেন যে ফাহিম আপনি বলে দিয়েছেন, সেখানে আমরা বিশ্বাস হয়ে গেছে। তো এইরকম একটা বিশ্বস্ততার এবং ট্রাস্টের একটা জায়গা করে ফেলেছে স্যার। অসাধারণ।